সামনেই শীত আসতেছে। এই সময়টা আমাদের স্কিনে শুষ্ক ভাবের কারণে ত্বকে মরা কুঁই বা মরা চামড়াটা বেশি দেখা যায়। অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন, সব ধরনের ত্বকেই কিন্তু শীতের সময় কম বেশি মরা কুঁচটা দেখা দেয়। এটা মূলত ত্বকে প্রয়োজনীয় ময়শ্চারাইজার বা অয়েলের অভাবে এই সমস্যাটা বেশি হয়। যেহেতু শীতের সময় ওয়েদারটা ঠান্ডা থাকে, যার কারণে আমাদের শরীরের শুষ্ক ভাবটা বেশি হয়। এই সমস্যাটার জন্য আমাদের যে সমস্যাগুলো হয়, স্কিন খসখসে হয়ে যায়, স্কিনে অয়েলি ভাবটা কমে যায়, স্কিনটা রুক্ষ হয়ে যায়, স্কিনটা ড্যামেজ হয়ে যায়, স্কিনে লাবণ্য ভাবটা থাকে না, আস্তে আস্তে স্কিনটা ডার্ক হয়ে যায়, পাশাপাশি স্কিনটা ফ্যাকাশে হয়ে যায়। এছাড়া তো বিভিন্ন রকমের সমস্যা আছে, একনি, পিম্পল, স্পট, তারপর মরা কোষ, ময়লা, বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমাদের শীতের সময় বেশি ফেস করতে হয়। নর্মালি গরমের দিনের তুলনায় আপনার স্কিনে কিন্তু শীতের দিনে ময়লাটা বেশি হয়। এছাড়া আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু শীতের দিনে বেশি হয়। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা একটা ঘরোয়া রেমেডি আজকে শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন এবং এটা খুবই কার্যকরী। সেটা হচ্ছে আমাদের বডি গ্লোয়িং স্ক্রাব। আমরা শীতের সময় বাহিরের বা প্রোডাক্ট বিভিন্ন ধরনের স্ক্রাব কিন্তু ব্যবহার করে থাকি। সো এর মধ্যে আপনারা যদি হোমমেড একটা স্ক্রাব পেয়ে যান, যা আপনার বডি ব্রাইটেনিং পাশাপাশি ত্বকের মরাকোষ এবং ত্বকের লাবণ্য ভাবটা ধরে রাখতে হেল্প করবে, তাহলে মনে হয় খারাপ হয় না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফ্রিলাবানি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ঝটপট বাসায় বসে কিভাবে খুব অল্প সময় হোমমেড গ্লোয়িং স্ক্রাব তৈরি করতে পারেন সেটাই শেয়ার করব। এটা আপনার বডি উজ্জ্বল করবে, বডি দাগ ছোপ দূর করবে, অ্যালার্জি দাগ দূর করবে, ত্বকের ডিপ ক্লিনজিং করবে, মরাকোষ দূর করবে, ত্বকের লাবণ্য ভাবটা ধরে রাখবে এবং ত্বক নরম কোমল ও মসৃণ রাখবে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই কিছু মুসুরির ডাল গুঁড়া করে নিয়েছিলাম। এর মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়া। এরপর আমি নিব চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এবং নিব গ্লিসারিন। যেহেতু শীতের সময়, তো গ্লিসারিনটা ময়শ্চারাইজারের জন্য খুবই ভালো হবে। তো আমি এখানে হাফ চামচের মতো গ্লিসারিন অ্যাড করে নিব। আপনারা চাইলে মধু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। গ্লিসারিন অথবা মধু অথবা ভিটামিন ই ক্যাপ, তিনটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে, কিন্তু আমার কাছে মনে হয় গ্লিসারিনটা সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী। এরপর নিতে হবে পরিমাণ মতো কাঁচা দুধ। প্যাকটা মিক্স করতে যতটুকু পরিমাণ দুধ লাগবে ততটুকুই নেবেন, এখানে কোনো পরিমাপ নেই নির্দিষ্ট। আমি প্যাকটা যতটুকু পরিমাণ তৈরি করতেছি, এতে আমার গলা, হাত এবং মুখে হয়ে যাবে। এই প্যাকটা সম্পূর্ণ শরীরেই ব্যবহার উপযোগী। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে এবং এই প্যাকটা একটু ঘন করতে হবে, যেহেতু আমরা স্ক্রাব তৈরি করতেছি। এবং ভালো ফলাফলের জন্য এই স্ক্রাবটা কিন্তু সপ্তাহে বডির ক্ষেত্রে 3 বার ব্যবহার করবেন, মুখের ক্ষেত্রে 2 বার। প্রথমে আপনার ত্বকটা ভালোভাবে ফেস ওয়াশ বা সোপ দিয়ে বা নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর সম্পূর্ণ ত্বকে এই স্ক্রাবটা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো মাসাজ করবেন। মুখের ক্ষেত্রে 3 থেকে 5 মিনিট, বডির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট। তো আমি সম্পূর্ণ ত্বকে ভালোভাবে মাসাজ করে দিচ্ছি। কাঁচা হলুদ ত্বকের ব্যাকটেরিয়া বা ব্রণ দূর করতে সাহায্য করে, পাশাপাশি ত্বকের অয়েল কন্ট্রোল করে এবং ত্বক ভিতর থেকে উজ্জ্বল করে এবং অ্যালার্জিজনিত কালো দাগ, এছাড়া ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে। চালের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাব, যা আমাদের ত্বকের মরাকোষ বা ময়লাটা ক্লিন করে, ত্বক ডিপ ক্লিনজিং করে এবং পাশাপাশি ত্বক ময়শ্চারাইজ এবং স্মুথ করে। গ্লিসারিন ত্বকের ন্যাচারাল ময়শ্চারাইজার, যা আমাদের ত্বকের ময়লা ক্লিন করে, ত্বক নরম কোমল ও মসৃণ করতে সাহায্য করে। এছাড়া যাদের ত্বকে শুষ্ক ভাব আছে, শুষ্ক ভাব দূর করে, ত্বকের ন্যাচারাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। মুসুরির ডাল ন্যাচারাল ক্লিনজার, যা আমাদের ত্বকের ব্রাইটেনিং বা উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়া মুসুরির ডাল ডিপ ক্লিনজিং হিসেবেও কাজ করে, যা আমাদের ত্বকের ময়লাটা ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে। সো আমি এই প্যাকটা মাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেললাম। সো দেখুন স্কিনটা কত ফ্রেশ গ্লোয়িং লাগতেছে। এটা আপনারা যখন রেগুলার ব্যবহার করবেন, এটা স্কিন উজ্জ্বল করবে, পাশাপাশি দাগ ছোপ দূর করে ত্বক ব্রাইট স্মুথ করবে। এছাড়া ত্বকের মরাকোষ ও ময়লা ক্লিন করবে। শীতের জন্য আমি বলবো বেস্ট একটা হোমমেড স্ক্রাব। সো অবশ্যই ট্রাই করবেন। সো আজকের মতো এখানেই, খোদা হাফেজ।